ট্রাম্প যে দিনটিকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করবেন সেই দিনটি হবে আমেরিকার মন্দা এবং বিশ্বের মানুষের জন্য দুর্ভোগের দিন। এবার ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? তিনি কি কোনো বড় ধরনের দুর্ভোগের পূর্বাভাস দিচ্ছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কায়ার স্টারমার জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধে কেউই জিততে পারবে না এবং এতে করে আমরা যে বিশ্বকে চিনি তা আর এ অবস্থায় থাকবে না। তিনি আরো বলেন, আমরা এখন এক অজানা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি সতর্ক করে বলেন যে শুল্ক আরোপের পরিণতি যুক্তরাজ্য এবং বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে, তবে এই সংকট মোকাবেলায় সকল বিকল্পই খোলা রয়েছে। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রীই নন, ফ্লোরিডার ডেমোক্রেটিক প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানও জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। তারা বলেছেন, স্বৈরশাসকরা তাদের ক্ষমতা নিয়ে কখনোই সন্তুষ্ট হন না। তারা আইন ভঙ্গ করে বুঝতে চায় এই পদক্ষেপে মানুষ কি চুপ আছে নাকি চিৎকার করছে। লিন জিয়ান বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন, যা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করবে। চীন এই পদক্ষেপের তীব্র বিরোধী এবং নিজের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।